মহিলাদের এতেকাফ করার নিয়ম পুরুষদের তুলনায় কিছুটা ভিন্ন, কারণ তাদের জন্য গড়ি এতেকাফের বিধান রয়েছে। নিচে বিস্তারিত নিয়ম দেওয়া হলো। মহিলাদের এতেকাফ করার নিয়ম। নিয়ত করা। এতেকাফের জন্য সুস্পষ্ট নিয়ত ইচ্ছা করা জরুরি। যেমন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এতেকাফ করছি। স্থান নির্বাচন। মহিলারা সাধারণত নিজ ঘরের মধ্যেই এতেকাফ করবেন। ঘরের এমন একটি নির্দিষ্ট অংশ নির্ধারণ করা উচিত যেখানে সালাত আদায় করা হয় বা ইবাদতের পরিবেশ থাকে। সময়সীমা। সুন্নত এতেকাফ রমজানের শেষ 10 দিনে করা হয়। নফল এতেকাফ যে কোনো সময় করা যায়, কিন্তু একদিনের কম হওয়া উচিত নয়। ওয়াজিব এতেকাফ মন্নত করলে তা পূরণ করতে হয়। ইবাদতের মূল কাজ 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল ও দোয়া করা, দুরূদ শরীফ পাঠ করা এবং ইস্তিগফার করা, ইসলামিক জ্ঞানার্জন করা বা ধর্মীয় বই পড়া। বাইর হওয়া নিষিদ্ধ। এতেকাফ চলাকালীন জরুরি কারণ ছাড়া নির্ধারিত স্থান থেকে বের হওয়া যাবে না। তবে নিত্য প্রয়োজনীয় কাজ যেমন টয়লেট ব্যবহার, ওযু করা, খাবার গ্রহণ করা ইত্যাদির জন্য বের হওয়া যায়। সংসার ও পারিবারিক কাজ। মহিলারা রান্নার জন্য বের হতে পারবেন না। যদি ঘরে অন্য কেউ রান্না করতে পারে তবে ভালো। প্রয়োজন হলে স্বামী বা সন্তানদের নিকট থেকে খাবার গ্রহণ করা যাবে। নিয়মিত পবিত্রতা রক্ষা করা। পবিত্র থাকা আবশ্যক। মাসিক চলাকালীন মহিলারা এতেকাফ করতে পারবেন না। এ সময় এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। কোন অবস্থায় এতেকাফ ভঙ্গ হবে? এতেকাফের স্থান থেকে অযথা বের হলে, ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করলে, সিয়াম অবস্থায়, স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক স্থাপন করলে, মাসিক শুরু হলে। মহিলাদের জন্য এতেকাফ বাড়িতেই সুন্নাহ এবং এটি অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। আল্লাহর নৈকট্য লাভ ও আত্মশুদ্ধির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল।